1.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণের চাপে ধুঁকছে রাষ্ট্রীয় মালিকানার 6 ব্যাংক। চলতি বছর 8,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও নেই অগ্রগতি। শীর্ষ 20 খেলাপি গ্রাহকের কাছেই আটকে আছে এসব ব্যাংকের 85,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, খেলাপি আদায়ে প্রয়োজন কঠোর পদক্ষেপ, সেই সাথে কাঠামোগত পরিবর্তন। মিনা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে প্রায় 6 লাখ কোটি টাকায়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকে খেলাপির পরিমাণ 1,49,140 কোটি টাকা। হিসাব বলছে শীর্ষ 20 গ্রাহকের কাছেই আটকে আছে এসব ঋণের 60% বেশি, যার পরিমাণ 85,500 কোটি টাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ছিল চলতি বছর অন্তত 8,000 কোটি টাকা আদায় করতে পারবে সরকারি এসব ব্যাংক, কিন্তু হয়েছে খুব সামান্য। বছরের প্রথম 6 মাসে ব্যাংকগুলো আদায় করতে পেরেছে মাত্র 128 কোটি টাকা। খেলাপিগুলো আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে এই খেলাপি ঋণ আদায় করা এটা কোনোভাবেই সম্ভব নয়। এর আগেও বহুবার এই ধরনের তাদেরকে বিভিন্ন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল এবং তারা কখনোই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাস পর্যন্ত সবচেয়ে বেশি ঋণ আদায় করেছে জনতা ব্যাংক 15 কোটি টাকা, অগ্রণীর আদায়ের পরিমাণ 19 কোটি, রূপালী 90 ও বিডিবিএল 3 কোটি টাকা। সোনালী আর বেসিকের আদায় এখনো লাখের ঘরে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া হবে। নীতি সহায়তার আওতায় আসছেনি, অ্যাপ্লাইও করেনি, ব্যাংকও তাদের ব্যাপারে কোনো সুপারিশ করেনি। তাদের ব্যাপারে আদায় যেভাবে হোক বাড়াতে হবে এবং আদায় পরিস্থিতি যদি দেখা যাচ্ছে যে আদায় করা যাচ্ছে না, গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিতে হবে এবং তাদের যে সকল কোলাটেরাল আছে সেগুলোকে আইনের মাধ্যমে ব্যাংকের করায়ত্ত করে সেগুলো মালিকানা সেগুলো লিকুইড করে দায় কমানো, এই পদক্ষেপ নিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার না করে শুধু আইনি পথে হাঁটলেই খেলাপি আদায় হবে না। ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থায়, তাদের ঋণ প্রদান ব্যবস্থায়, ঋণ আদায়ের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই ব্যাংকগুলোর পরিচালন ব্যবস্থার মধ্যে যদি একটা পরিবর্তন আনা না সম্ভবপর হয়, তাহলে শুধুমাত্র লক্ষ্যমাত্রা ধার্য করে এটা কোনোদিন অর্জন হয়নি, আজকেও হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তাহলে এই সংস্কৃতিকে যদি আপনি পরিবর্তন করার জন্য যে ধরনের একটা সংস্কার করা প্রয়োজন, আমরা কি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে বা সার্বিকভাবে ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের একটা সংস্কার সূচনা করতে পেরেছি? ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু বেসরকারি ব্যাংকে নয়, সরকারি দুর্বল ব্যাংকও মার্জারের পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদৌস, নিউজ 24।